শান্তি, মৈত্রী আর অহিংসার অমীয় বাণী নিয়ে আবারও ফিরে এলো শুভ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমার এই তিথিতেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত উৎসবে। বুদ্ধের জন্ম, বিধিলাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি প্রধান ঘটনাই ঘটেছিল বৈশাখী পূর্ণিমার দিনে। তাই একে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। এ সময় অন্ধকার বিদায় করে অন্তরে গানের আলো জ্বালাতে ভক্তরা সারিবদ্ধভাবে প্রজ্বলন করেন সহস্র মোমবাতি, যার স্নিগ্ধ শিখায় ছড়িয়ে পড়ে অহিংসা আর শান্তির প্রার্থনা। আমাদের এটাই সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, প্রধান মানে আমাদের বৌদ্ধদের। হ্যাঁ, অহিংসা পরম ধর্ম। এক্ষেত্রে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সকল ধর্মের মানুষ যাতে একসাথে বসবাস করতে পারি। শান্তির জন্য উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের তরে বলেছেন অহিংসা পরম ধর্ম। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এদিন সকাল ৮টার পর বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর শুরু হয় মূল আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দলমত থাকবে, ধর্মের ভিন্নতা থাকবে, কিন্তু দেশটা আমার, এই বাংলাদেশটা আমার। তো সেই কারণে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে খ্রিস্টান, তার ঊর্ধ্বে কিন্তু দেশ। হিংসা ও হানাহানি ভুলে সাম্য ও মৈত্রীর বন্ধনে একটি শান্তিময় পৃথিবী গড়াই হোক এবারের বুদ্ধ পূর্ণিমার মূল অঙ্গীকার, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।